কোষে দেখি 23.3 যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের 7, 8 এই অঙ্ক দুটো বাকি আছে, তারপর শর্ট কোশ্চেনগুলো আমরা করে করে দেখাবো। তো 60 নম্বরের প্রশ্ন যেটা আছে 7-এ, সেটা দেখো এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে যে আমরা অঙ্কটা যেভাবে করলাম, দেখো আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা লিখলাম, লিখে এটা প্রমাণ করতে বলা হয়েছে 1, সেটা আমরা লিখলাম। এবার আমরা লিখলাম যে দেখো সাইন থিটা মানে 1 বাই সাইন থিটা যেটা আছে, সাইন থিটাকে এই পাশে আনলাম, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই এক্স আর 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই। তো আমরা এখান থেকে কি করলাম, সাইন থিটা 1 বাই সাইন থিটা এটাকে আমরা কি লিখলাম কোসেক থিটা, কারণ 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কারণ এরা অনন্যক সম্পর্ক। আর 1 বাই ট্যান থিটা যেটা আছে সেটাকে আমরা লিখলাম কট থিটা ইজ ইকুয়াল টু লিখলাম বি বাই ওয়াই। তারপর আমরা কি করলাম, দেখো এখান থেকে কোসেক থিটা কট থিটার মান পেয়ে গেলাম। তো তোমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে দেখো এক্স আর এ আর এক্স বি আর ওয়াই এরকম সম্পর্ক আছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে থিটা অপনয়ন করার যে নিয়মটা ছিল সেই নিয়মে আমাদের করতে হবে। মানে এখানে ওই থিটা অপনয়নটা করতে হবে, মানে থিটাটাকে বাদ দিতে হবে। তার জন্য আমরা কোসেক থিটা কট থিটায় মান বার করলাম। তো কোসেক স্কোয়ার থিটা কী হবে, কারণ কোসেক স্কোয়ার থিটা মান বার করতে হবে। তো কোসেক স্কোয়ার থিটা হবে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু কিছু না, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর হচ্ছে গিয়ে কট স্কোয়ার থিটা হবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, মানে দুই দিকে বর্গ করা হলো। তো বর্গ করে এই মানগুলো আমরা পেলাম। তারপর আমরা যেটা প্রমাণ করলাম, দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা আছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা আমরা এখানে লিখলাম, বা এরকমভাবে লিখতে পারো তোমরা, লেফট হ্যান্ড সাইড এটা লেখা যেতে পারে, অসুবিধা নেই। তো এটার মান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা আর এটার মান হচ্ছে গিয়ে কট স্কোয়ার থিটা, তো ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক আছে, এরমভাবে তুমি প্রমাণ করতে পারো, বা এটা এরমভাবে করতে পারতে যে লিখতে পারতে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো আমরা জানি। বা আমরা এখান থেকে কোসেক স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাবো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আচ্ছা এখানে 0, এখানে হবে 1, তো এটার মান হবে 1। তো এইভাবেও আমরা এটা প্রুভ করতে পারি। তা আমাকে মনে রাখতে হবে যে অঙ্কটা যেটা আছে এখান থেকে আসলে থিটাটাকে অপনয়ন করতে হবে। তার জন্য আমাকে ফর্মুলা যেটা আছে, যে দেখো সাইন আর ট্যান দেওয়া আছে, বেসিক্যালি দেখো সাইন আর ট্যান দিয়ে কোনো সূত্র নেই, তো কিন্তু কোসেক আর কট দিয়ে সূত্র আছে। তো সাইনটাকে আমরা কোসেকে পরিণত করলাম, আবার ট্যানটাকে আমরা কটে পরিণত করলাম। তো সেই ক্ষেত্রে থেকে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা ধরে আমরা অঙ্কটা সলভ করতে পারলাম। তো দেখে নাও আমরা যে ফর্মুলা ধরে করলাম অঙ্কটা, সেভাবে আনসারটা আমাদের এরকম আসলো। তারপরে যে অঙ্কটা আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। এটার মান 1 হলে এটার মান 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আর কি প্রুফ করতে হবে তোমাকে। এটা যেহেতু প্রুফ করতে হবে, তো আমরা অঙ্কটা এখান দিয়ে শুরু করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে সব সাইন আছে আর এ পাশে আমাকে প্রমাণ করতে বলেছে সব কসে। তো আমরা যেটা সাইন আছে সব কটাকে সাইনগুলোকে আমরা কসে পরিণত করব। তো ফার্স্টে কি লিখলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু এই যে সাইন স্কোয়ার থিটা আছে এটাকে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো আর এই সাইন থিটা শুধু যেটা সাইন থিটা তাই কি লিখলাম রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কারণ কি তোমরা দেখো এই সূত্রটা তো তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে অনলি সাইন থিটা কি হবে, অনলি সাইন থিটা হবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো
শুধু সাইন থিটা হবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো শুধু সাইন থিটার মান কি লিখলাম, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাও কিন্তু কস স্কোয়ার থিটা। কী করে, এখান থেকে দেখো 1 মাইনাস, তুমি যদি এই সাইন স্কোয়ার থিটাকে এপাশে আনো তাহলে কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তার মানে সেটা হবে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় বসালাম কস স্কোয়ার থিটা। মেন কথা আমরা সবাইকে কসে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যে মানটা আছে যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু সবকটাই কসে আছে। তো আমরা কি করলাম, এরকম করলাম, সব কসে নিলাম। এবার আমরা কি করলাম, বোথ সাইড স্কোয়ার করলাম, বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে দেখো স্কোয়ার আর এই রুট কেটে গেল, তাহলে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 থিটা। আমরা বোথ সাইড কেন স্কোয়ার করলাম, এই রুটটাকে সরানোর জন্য। আর স্কোয়ার যদি বোথ সাইড করি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পাবো আমরা কস স্কোয়ার থিটা পাবো, আর এখান থেকে পাবো কস টু দি পাওয়ার 4 থিটা। তো দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা। তারপর আমরা কি করলাম, এই যে এটাকে যদি মনে মনে এপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, কস টু দি পাওয়ার 4 থিটা, আর মানে এটা এপাশে গেলে তো প্লাস হয়ে যাবে না, এটা যদি এপাশে যায় তাহলে হবে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1। হ্যাঁ, তোমরা চাইলে এরকম লাইনটা একটা করতেও পারো, এখানে মাঝখানে তাহলে 1 ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এইভাবে আমরা পুরো অঙ্কটা কমপ্লিট করলাম। এটা প্রমাণ করতে বলা হয়েছিল, সেই 1টাই কিন্তু আমরা প্রমাণ করলাম। এরপর যে আমাদের এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো দেখো, 3x ইজ ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x ইজ ইকুয়াল টু কট আলফা। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান এর মধ্যে কোনটা হবে সেটা বার করতে বলা হয়েছে। তো এটা এমসিকিউর অঙ্ক। যাই হোক, এখানে দেখো কোসেক আলফা আছে আর এখানে কট আলফা আছে। তো কোসেক আর কট, তোমরা জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো কেন অ্যাপ্লাই করব তোমার মনে প্রশ্ন আসলে, তাহলে কি হবে, দেখো সবসময় আমরা যখন একটা অঙ্ক ছিল তোমাদের আগের পেজে, সেখানে ছিল থিটা অপনয়ন করো। তো এখানে থিটা মানে একটা কোণ, তো এখানে আলফাও কিন্তু একটা কোণ। এই আলফাটাকে সরানোর জন্য বা আলফাটাকে অপনয়ন করানোর জন্য আমাকে এই সূত্রে যেতে হবে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলায় যেতে হবে। তো কেন যেতে হবে, কারণ এখানে যে মানটা চেয়েছে সেই মানটার মধ্যে কিন্তু কোনো আলফা বা কোসেক এই ব্যাপারগুলো নেই। তো আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। তাহলে খেয়াল করো, আমরা এখানে লেখা হলো এটা। তো আমরা শুরু করলাম, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তো কোসেকের জায়গায় মান বসালাম 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো 9 কমন গেল, তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার দেখো আমাকে যে প্রমাণটা চেয়েছে সেখানে আছে কি 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো এই প্রমাণটা দেখো শুরুতে এখানে 3 আছে একটা, কার সাথে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের সাথে একটা 3 আছে। কিন্তু আমরা এখান থেকে যে 9টা কমন নিলাম, তো 9টা কমন নেওয়ার ফলে এখানে তো আমাদের শুরুতে 9 আছে, বাট এখানে শুরুতে কিন্তু 3 আছে। তো এই 9টাকে 3 বানানোর জন্য কি করলাম আমরা, এখানে 3 ইন্টু 3 করলাম। তাহলে কি হলো, 3 ইন্টু 3 মানে 9ই হলো। আর এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সেটা তো রইলো। তাহলে আমরা কি করলাম পরে, এই 3টাকে এপাশে ভাগে নিয়ে আসলাম, তাহলে 1/3 হয়ে গেল। তাহলে 3 ইন্টু ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, একটা 3 এর সাথে রইলো আর একটা 3 এপাশে ভাগ হয়ে গেল। তো এইভাবে আমরা এই রাশিটার মান বের করলাম 1/3। দেখো পরের অঙ্কটাও যেটা আছে সেটা সেম অঙ্ক, সেটা হচ্ছে রোমান 2 যেটা আছে সেই রোমান 2 এর অঙ্ক। দেখো একই রকম, 2x ইজ ইকুয়াল টু সেক এ আর 2/x ইজ ইকুয়াল টু হচ্ছে tan a। তো আমরা সেক আর tan এর মধ্যে সম্পর্ক আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। মনে রাখবে এ থাকুক, বি থাকুক, আলফা থাকুক, থিটা থাকুক, সূত্র কিন্তু একই রকম হবে। এগুলো আসলে কোন অ্যাঙ্গেল সেটা বোঝায়, অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য এ বি সি ডি কিংবা আলফা কিংবা থিটা, হ্যাঁ, এগুলো ওরা ইউজ করতে পারে। তো আমরা সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 লিখলাম।
যদি থিটা থাকতো এখানে থিটা, তাহলে আমরা থিটা লিখতাম, যদি বি থাকতো এখানে তাহলে আমরা বি লিখতাম। তো আমার এখানে সেকের মান কত হচ্ছে 2x, তো 2x তার হোল স্কোয়ার করলাম, ট্যানের মান হচ্ছে 2/x তার হোল স্কোয়ার করলাম, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখো 4 কমন গেল আগের অঙ্কটার মতো, বাট এখানে প্রমাণে আছে 2 ইন্টু, তাহলে 4টাকে 2 ইন্টু 2তে ভেঙে দিলাম, তো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 2টা ভাগে গেলে 1/2 হয়ে গেল। তো আগের অঙ্কটার মতো যেমন এখানে 9 ছিল, এখানে 3 গুণ 3 করেছিলাম কারণ এখানে 3 আনতে হতো, আর এখানে একই রকমভাবে 4 আছে, 2 গুণ 2 করলাম, তাহলে 1/2 হয়ে গেল। এভাবেই আমরা এই অঙ্ক দুটো করলাম, একই রকম অঙ্ক, রোমান 1 আর রোমান 2। ট্যান আলফা, এই দেখো কোন অ্যাঙ্গেলে আলফা দিয়েছে এখানে, প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান কত হবে। সবসময় মনে রাখবে ট্যান আর কট কিন্তু পরস্পরের অনন্য। তো এখানে এর মান দিয়েছে 2, সেখান থেকে বলেছে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা ইজ ইকুয়াল টু কত, বা এর মান কত সেটা বার করতে হবে। তাহলে যখনই আমাদের এরকম অনন্যক মান দেবে, তো আমরা ট্যান আর কট আছে, তো আমরা কি করব, একটা কটকে আমরা টেনে নিয়ে নেব, তাতে কি হবে 1/tan আলফা হলো ইজ ইকুয়াল টু 2। এবার লসগু হলো ট্যান আলফা, তো ট্যান আলফার সাথে এই ট্যান আলফা গুণ হলে কি হবে, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 হলো, তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান আলফা হলো। এবার 2 ট্যান আলফাটাকে মাঝখানে আনা হলো আর এই ডান দিকটাকে 0 রাখা হলো। এতে কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, কারণ ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1টা এখানে না লিখলেও চলে, প্লাস 1, তার মানে এটা হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার। যারা যারা এই লাইনটা এখানটা বুঝতে পারছো না তাদেরকে জন্য আমি জিনিস একটা লাইন করে দিচ্ছি একটা, সেটা হচ্ছে ট্যান আলফা তার হোল স্কোয়ার তোমার হচ্ছে মাইনাস 2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এইরকম যদি আমরা করি তাহলে কিন্তু এই লাইনের পর এই লাইনটা চলে আসলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। তাহলে আমরা লিখলাম ট্যান, এবার দেখো স্কোয়ার তো পাশে 0 রুটের সাথে হয়ে গেলে কি হয়, রুট ওভার রুট, 0 এর রুট মানে 0ই হবে, তো শুধু তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত, 1 হবে। আর মনে রাখবে ট্যান আলফা আর কট আলফা পরস্পরের অনন্যক সম্পর্ক, ট্যান আলফা যদি 1 হয়, 1 এর অনন্যক 1ই হয়, তাহলে কট আলফা হবে কত, 1 হবে, ট্যান আলফা 1, কট আলফা হচ্ছে 1। দেন আমরা এখান থেকে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান বার করব। তোমার ট্যান আলফার মান কত হলো, 1 হলো, 2 প্লাস কট আলফার মানও 1, 1 1 এর মাথায় 13 থাকুক কেন, যাই থাকুক না কেন 1 এর মান 1ই হয়, তাহলে 1 এর পাওয়ার যতই থাকুক না কেন সেটা 1 হবে, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, এটাই হচ্ছে আনসার। এখানে যে অঙ্কটা আছে রোমান 4-এ, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সেক আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান বার করতে বলা হয়েছে। তাহলে সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে। তো মনে রাখবে এই অঙ্কটা আমি এখানে তোমাদের পরের একটা চ্যাপ্টার আছে, পরে যে পূরক কোণের চ্যাপ্টার, এই নিয়মে অঙ্কটা করিয়ে দিয়েছি। তো তোমরা আপাতত অঙ্কটা বুঝে নাও, এটা এই নিয়মটা বেশ সহজ হবে এই অঙ্কটার ক্ষেত্রে, কারণ পরের চ্যাপ্টার যখন যাব তখন আমাদের বলতে গেলে ত্রিকোণমিতি প্রায় সব নিয়মই আমাদের শেখা হয়ে যাবে, তো আমরা যদি পূরক কোণ ইউজ করি কোনো অসুবিধা হবে না। সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হবে, কস থিটা হবে, কারণ মাইনাস কস থিটা পাশে গেলে কস থিটা হলো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হবে, সাইন কস থিটার জায়গায় কী লিখলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা একটা দিন ওয়েট করো আর পরের দুটো ক্লাস বাদে তোমরা দেখতে পারবে যে সাইন আর কস হচ্ছে পরস্পরের পূরক কোণ, তাহলে কস থিটা যদি হয় তাহলে সাইন কী হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাহলে সাইন সাইন দুই দিক থেকে বাদ হয়ে গেল। তোমরা সবসময় মনে রাখবে সাইন আর কস হচ্ছে পরস্পরের পূরক কোণ, পরস্পরের পূরক কোণ। হ্যাঁ, তো এই পূরক কোণ যখন আমরা করাবো তখন আমি বলে দেবো কে কার পূরক কোণ, ঠিক আছে, তাহলে তখন তোমাদের অসুবিধা হবে না। তো তখন তোমরা দেখে নিও, আপাতত তোমরা জানো যে, আপাতত তোমরা জেনে রাখো যে সাইন আর কস পরস্পরের পূরক কোণ। তো সাইন থিটা যেটা হবে
কস থিটা যেটা হবে সাইন থিটা যদি সেটা লিখতে হয় তাহলে আমরা লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো কস থিটা যা হবে সেটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এতে কি হলো, সাইন সাইন বোথ সাইড থেকে বাদ হয়ে গেল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মাইনাস থিটাটা এর পাশে আসলে কি হবে, থিটা প্লাস থিটা হয়ে গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। আমরা এখান থেকে থিটা এর মানটা বার করে নিলাম। এবার আমাকে যে রাশিটার মান বার করতে বলা হয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে বলেছে, তো থিটার মান তো 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মান √2, কোসেক 45 ডিগ্রি মানও √2, তাহলে √2 প্লাস √2 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, √2 প্লাস √2 মানে কত হবে 2√2, তাহলে 2√2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, এক্স হয়ে গেল। এখানে দেখো 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। তো এখান থেকে থিটার মান আমাদের বার করতে হবে। 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়েছে। আবার দেখো এখান থেকে কি দিয়েছে, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। তাহলে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos 3 থিটা এই যে 2 আছে 2টাকে এপাশে আনলে হাফ হয়ে গেল, আর cos 3 থিটা আমরা যেরকম আছে লিখলাম। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, মনে রাখবে এই হাফের জায়গায় কি লিখলাম cos 60 ডিগ্রি। এতে কি হলো, বোথ সাইড থেকে এই cos আর এই cos কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে cos cos যদি বাদ হয়ে যায় তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি/3, কাটাকাটি করলে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে থিটা হবে কত ডিগ্রি, 20 ডিগ্রি। তো এরকমভাবে মনে রাখবে যখন থিটার মান বার করতে হবে তখন কসটাকে অপনয়ন করতে হবে বা কসটাকে তাড়াতে হবে। তো কসটাকে যদি আমাদের বাদ দিতে হয় তাহলে এই কি করতে হবে, এই সামনে যেটুকু আছে ঠিক আছে এইটুকুকে আগে তোমরা এখানে ভাগে নিয়ে আসবে, তারপরে এই 3 3 সরাবে, এগুলো সরানো যাবে না। 3 3টা এবার তোমার লিখতে হবে যে হাফ মানে হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। সবসময় মনে রাখবে ধরো এখানে 3 cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1, সাপোজ আমি বলছি এরকম আছে একটা, বা এরকম আছে যেমন এরকম আছে, তাহলে তোমরা যদি মনে করো যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1/3, মানে এরকম টাইপের ব্যাপার। বা যেমন ধরো এরকম টাইপের যদি থাকে √3 10 হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমরা কি করব, tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1/√3 হবে। তাহলে কি হবে 1/√3টা হলো না, সেটা এবার আমরা কি লিখতে পারি, tan থিটা ইজ ইকুয়াল টু লিখবো কত, tan 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এরমভাবে করবো। তো সবসময় তোমরা এই যে এখানে আগে যেটা থাকবে এটাকে আগে ভাগে নিয়ে আসবে, তারপর যেটা আসবে সেটা মানে কত ডিগ্রি, মানে কসে আছে তো এখানে cos 60 ডিগ্রি, তো এখান থেকে 3 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60/3, আনসার হবে 20 ডিগ্রি।